اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين. التي حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين পাক পরওয়ারদিগারে আলম আজকের এই গ্রামবাসীর উদ্যোগে মাহফিলটাকে প্রবাসীদের সহযোগিতা এলাকাবাসীর সহযোগিতা এই মাহফিলকে আল্লাহ তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। যে যেখান থেকে যেভাবে প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছেন মওলা প্রত্যেকজনের হাজিরাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের ভিতর যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি শিফা দান করো। আল্লাহ যারা ঋণের মধ্যে আছেন আল্লাহ সসম্মানে ঋণ থেকে মুক্তি দান করো। আল্লাহ আমার প্রবাসী ভাই যারা আছেন আল্লাহ দেশের মায়া ছেড়ে পরিবারের মায়া ছেড়ে আল্লাহ বিদেশের জমিনে আল্লাহ পাড়ি দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ যার যে কাজ আছে কাজের মধ্যে বরকত দান করো। আল্লাহ যতদিন বেঁচে থাকবো হারাম থেকে যেন দূরে থাকতে পারি আল্লাহ সবাইকে সে তৌফিক দান করো। আমিন। আল্লাহ কিভাবে তোমাকে ডাকতে হয় সেটা আমরা শিখি নি। আল্লাহ কিভাবে ডাকলে তুমি খুশি হবা ওইটাও জানি না। আল্লাহ আল্লাহ ব্যর্থতা বললে আমাদের সবকিছুই ব্যর্থ। আল্লাহ আমরা জানি আমাদের মতো গুনাহগার পাপী আল্লাহ কেউ নেই। আল্লাহ আমরা যখন আমাদের দিকে তাকাই মন ছোট হয়ে যায়, কিন্তু যখন আমরা তোমার রহমান নামটা শুনি তোমার রহিম নামটা শুনি আল্লাহ আল্লাহ আমাদের মনটা বড় হয়ে যায়। আল্লাহ বড় আশা নিয়ে তোমার দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়েছি। আল্লাহ আল্লাহ যে গুনাহ করছি আমরা যে গুনাহ করেছি জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের ধ্যান পাওয়ার যোগ্যতা আল্লাহ আমাদের কারো কাছে নেই। আল্লাহ আমাদের গুনার দিকে তাকাই না, তোমার রহমান নামের দিকে তাকাই একটু মাফ করে দাও। আল্লাহ তোমার রহিম নামের দিকে তাকাই আমাদেরকে একটু মাফ করে দাও। আল্লাহ অনেকের মা বাবা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, কবরে শুয়ে আছে। আল্লাহ মাকে দেখে না বাবাকে দেখে না এমন সন্তান অনেকেই আছে হাত তুলেছে। আল্লাহ সন্তানদের হাত তুলেছে মা বাবার কবরে আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ অনেক মা বাবা সন্তান হারা আছেন যাদের সন্তান কবরে গিয়েছেন আল্লাহ মা বাবা হাত তুলেছে সন্তানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে অনেকেই আছে ওষুধের পর ওষুধ খাচ্ছে কোনো কাজই হচ্ছে না, আবার অনেকেই আছে টাকার অভাবে ওষুধও খেতে পারছে না। আল্লাহ তোমার আইয়ুব নবীর ধৈর্যের সৎকার যারা অসুস্থ আছে তাদেরকে তুমি মুক্তি দান করো, সুস্থতা দান করো। আমিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে ঋণ থেকে মুক্তি দান করো। রব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। আমিন। আল্লাহ যে গুনাহ আমরা করেছি স্বামীর গুনাহ যদি বউ জানতো বউয়ের গুনাহ যদি স্বামী জানতো একটা সংসার হয়তো টিকতো না। কিন্তু তুমি কত দয়াবান সব গুনাহ যেন গোপন করে রেখেছো। আল্লাহ সেই বুঝটা বুঝে প্রেম ভক্তি আদব নিয়ে তোমার দরবারে পাঁচ ওয়াক্তে পাঁচবার নামাজের মাধ্যমে সিজদা যেন আমরা দিতে পারি সেই সৌভাগ্যবান আল্লাহ তুমি আমাদেরকে বানিয়ে দাও। তুমি শেষে বিচারে আদালতে করবে বিচারে হাকিম হো, আমরা তোমার ক্ষমার যোগ্য নই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই, আমরা মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, আমরা দিন কাটাইলাম রঙ্গরসে মায়া নদীর কূলে, তুমি করলে দয়া পাব ক্ষমা, ও আল্লাহ
করলে দয়া পাবো ক্ষমা, মনে মোদের বিশ্বাস হয়, নইলে আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দিব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ একটু মাফ করে দাও না আমাদেরকে। আল্লাহ আল্লাহ তোমার রহমতের তো কোনো সীমা নাই, একটু মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ কত গুনাহগারকে তুমি মাফ করে দিয়েছো, আমাদেরকে একটু মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ তোমার বিশাল জান্নাতে একটা কোণা আমাদেরকে দিলে আল্লাহ তোমার কোনো কমতি হবে না তো আল্লাহ। আল্লাহ তুমি না রহমান, তুমি না আমাদের রহিম, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। আল্লাহ তুমি না দিলে কে দিবে আমাদেরকে? তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো আল্লাহ? আল্লাহ তোমার নবী বলছেন আল্লাহ তোমার কাছে চাইতে তুমি বান্দা নাকি যত চাই তুমি নাকি তত খুশি হও। আল্লাহ দুইটা ভিক্ষার হাত তুলে দিয়ে যাচ্ছি আল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দাও, আমাদের সবাইকে মাফ করে দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো আল্লাহ। একবার হলো আমাদেরকে বান্দা বলে ডাকো না আল্লাহ। একবার শুধু একবার আমাদেরকে বলো না আল্লাহ। আল্লাহ একবার আমাদেরকে বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমরা জানি 1 কোটি বছরও যদি হায়াত দাও তোমাকে খুশি করে যাবার মতো আমল আমাদের কাছে নাই, করতেও পারবো না। আমরা একটা ভালো করলে 10টা গুনাহ করি, একবার কাউকে উপকার করলে সারা জীবন খোঁটা দিয়ে সে নেক আমল নষ্ট করে ফেলি আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমাদের চাওয়া তুমি নিজ কুদরতি ব্যবস্থাপনায় আমাদের সবার নামকে তোমার প্রিয় বান্দার লিস্টের মধ্যে শামিল করে নাও রব্বুল আলামিন। বিশেষ একটা করিয়া আলেমদের মুখে শুনেছি, কিতাবে পড়ার চেষ্টা করেছি, আবু বকর সিদ্দিকের নামাজ কেমন ছিল, ফারুক আজমের নামাজ কেমন ছিল, ওসমান গনি মাওলা আলীর নামাজ কেমন ছিল, ওনারা নামাজ পড়লে কেমন হারিয়ে যেতেন তোমার প্রেমে শুনেছি আল্লাহ। ইমাম হোসেন তো কারবালার ময়দানে আল্লাহ নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন নামাজরত অবস্থায়। আল্লাহ নামাজে কি স্বাদ আছে আমরাও পেতে চাই আল্লাহ। আল্লাহ আমরাও পেতে চাই, আমরা রুকুর স্বাদ পেতে চাই, সিজদার প্রেম পেতে চাই আল্লাহ। আমরাও নামাজে দাঁড়িয়ে তোমার প্রেমে হারিয়ে যেতে চাই আল্লাহ। আল্লাহ দয়া করে আমাদেরকে জীবনে একবার হলো সেই নামাজ পড়ার সুযোগ করে দাও আল্লাহ। আমরা যেন নামাজে দাঁড়িয়ে তোমার প্রেমে হারিয়ে যেতে পারি আল্লাহ। আল্লাহ মৃত্যু তো একদিন হবে, কোনো না কোনো ভাবে হবে আল্লাহ। আমাদের মৃত্যুটা একটু নামাজের সিজদা অবস্থায় দিও আল্লাহ। আল্লাহ ওযু থাকবে, হাঁটু গেড়ে বসবো, কোমর ভেঙে যাবে তোমার দরবারে।